দর্শক, নির্বাচনী প্রচার প্রচারণা খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই, ঝিনাইদহের সহকর্মী যুক্ত হয়ে আছেন আমাদের সাথে শাহজাহান নবীন, এবং আমাদের সাথে ঝালকাঠি থেকেও যুক্ত হবেন সহকর্মী ইসমাইল মুসাফির। আমরা দুজনকে পেয়েছি। আমি শুরুতে চলে যেতে চাই ঝিনাইদহের সহকর্মী শাহজাহান নবীনের কাছে, এবং নবীনের কাছ থেকে জেনে নিতে চাইবো সেখানে প্রচার প্রচারণা কেমন দেখছেন, কোনো অপ্রীতিকর ঘটনা আছে কিনা, নির্বাচনী পরিবেশ কেমন, লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, বিশেষত সেই বিষয়ে একটু আলোকপাত করবেন। রঞ্জু, আপনি যেমনটি বলছিলেন যে আজকে যেহেতু শুক্রবার সকাল থেকেই কিন্তু ঝিনাইদহের 4টি আসনেই মূলত প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং আজকে প্রচার প্রচারণাটা একটু বেশি। আমি সকাল থেকে ঝিনাইদহ 1 আসন শৈলকুপা আসনে আমি ছিলাম, এবং সেখানে দেখেছি যে বিভিন্ন দলের প্রার্থী যারা আছেন তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি এই মুহূর্তে আছি আমি ঝিনাইদহ 2 আসন সদর এবং হরিণাকুণ্ড উপজেলা নিয়ে গঠিত এই আসনে। এখানে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থীর একটি প্রচারণা চলছে এবং পথসভা চলছে। পাশাপাশি আমি যেমনটি জানতে পেরেছি যে এই পথসভা ছাড়াও বিএনপি সহ অন্যান্য দলের যে সব প্রার্থীরা রয়েছেন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারাও কিন্তু সারাদিন জেলার বিভিন্ন জায়গায় এবং সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় তারা তাদের নির্বাচনী পথসভা, প্রচারণা, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি তারা পালন করছেন। এছাড়া আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আসলে আচরণবিধি লঙ্ঘন বা কোনো প্রীতিকর কোনো ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আচরণবিধি লঙ্ঘনের যে ছোট ছোট অভিযোগগুলো আমরা বিভিন্ন প্রার্থীরা করছেন, এবং তারা সেটি নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সহ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোকে তারা অভিযোগ জানিয়েছেন, এবং সেইগুলো নিয়ে নির্বাচন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকেও সেগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। এবং আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত ঝিনাইদহের 4টি আসনেই মোটামুটি নির্বাচনের যে পরিবেশ সেটি বেশ উৎসবমুখর রয়েছে, এবং প্রার্থীরাও বেশ তারা তাদের প্রচারণা একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এছাড়া আপনাদেরকে আমি একটু জানাতে চাই যে জেলার 4টি সংসদীয় আসন, এই 4টি সংসদীয় আসনে প্রচারণা একেবারেই জমে উঠেছে। বিশেষ করে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রচারণা কিন্তু ততই প্রচার প্রচারণা বাড়ছে, এবং সাধারণ ভোটারদের কাছে বিভিন্ন দলের প্রার্থী যারা আছেন তারা নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি আমি একটু জানাতে চাই যে জামায়াত ইসলামের প্রার্থী বা 11 দলীয় জোটের যে প্রার্থী যারা রয়েছেন তারা নির্বাচনের পাশাপাশি গণভোটের পক্ষে কিন্তু তারা হ্যাঁ পক্ষে একটি জনমত তৈরি করার চেষ্টা করছেন, এবং তারা বিভিন্ন প্রার্থীর পক্ষে যারা আছেন 11 দলীয় জোটের শরিক যারা আছেন নেতৃবৃন্দ, তারাও কিন্তু বিভিন্ন ধরনের গণভোটে হ্যাঁ পক্ষে কথা বলার তারা জনমত তৈরি করার চেষ্টা করছেন। ঝিনাইদহ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নবীন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ঝিনাইদহ থেকে যুক্ত হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা খবর জানাচ্ছিলেন। আমাদের আরেক সহকর্মী ঝালকাঠির সহকর্মী ইসমাইল মুসাফির সেখানে রয়েছেন, এবং দেখতে পাচ্ছি যে তার পেছনেও বেশ কিছু অপেক্ষমান মানুষ আছে। তো মুসাফিরের কাছে কি জানতে চাইবো সেখানে কি কোনো পথসভা হচ্ছে বা নির্বাচনী প্রচার প্রচারণা চলছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রঞ্জু। এই মুহূর্তে ঝালকাঠি সদর উপজেলা, যেটি ঝালকাঠি এবং নলছিটি উপজেলা নিয়ে সংসদীয় আসন, জাতীয় সংসদের আসন 126, এই 126 আসনের ঝালকাঠি সদর, যেটি দ্বিতীয় কলকাতা খ্যাত, এবং বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা নলছিটি পৌরসভা, এই দ্বিতীয় নিয়ে 2 উপজেলা নিয়ে সংসদীয় আসন 126। সেখানে 3,65,000 ভোটার রয়েছে, যার মধ্যে 1,85,000 পুরুষ ভোটার এবং 1,79,000 নারী ভোটার। এই নারী ভোটারদেরকে কারা বেশি টানতে পারবেন এবং পুরুষ ভোটারদেরকে বেশি কারা টানতে পারবেন, তারাই সংসদে এই জনপদের প্রার্থিতা করবেন, এই জনপদের প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশ জামায়াত ইসলামী 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত যে প্রার্থী জনাব জামায়াতে ইসলামী প্রার্থী মনোনীত হয়েছেন যিনি, জনাব শেখ নিয়ামুল করিম, তিনি আজকে ঝালকাঠি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বটতলা নামক স্থানে একটি উঠান বৈঠক করছেন। আমরা তার গণসংযোগ এবং তার নির্বাচনী প্রচারণা তিনি কেমন সাড়া পাচ্ছেন তাই জানবো সরাসরি স্টার নিউজে তার কাছ থেকে। শেখ নিয়ামুল করিম, আজকে এখানে আপনি জনসংযোগের জন্য এসেছেন, প্রচারণার জন্য এসেছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি? ধন্যবাদ আপনাকে। আমি শেখ নিয়ামুল করিম, বিএম কলেজ ছাত্র সংসদের আমি সাবেক এজিএস। আমি 11 দলের পক্ষ থেকে ঝালকাঠি 2 আসনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি।
আমি আমাদের ভোটারদের উদ্দেশ্যে তাদের যে মৌলিক গ্রামীণ জনপদের মৌলিক যে চাহিদা, তার মধ্যে একটা পরিবার তাতে সুন্দর যাতায়াত ব্যবস্থার মাধ্যমে সেজন্য বাসায় পৌঁছতে পারে, তার সন্তানটা যখন স্কুলে ভর্তি হবে ভালো মানের সেজন্য শিক্ষা পায়, তার বৃদ্ধ বাবা যখন অসুস্থ হবে তখন সেজন্য ভালো একটা চিকিৎসা পায়, একজন কৃষক সে যখন তার সার বীজ কীটনাশক সহ কৃষি উপকরণ কিনতে যায় সেজন্য অত্যন্ত সাশ্রয়ী মূল্যে কিনতে পারে, আবার সে যখন বিক্রি করতে যাবে তখন সেজন্য ন্যায্য মূল্যে তার ফসলটা বিক্রি করতে পারে। নদী কেন্দ্রিক ঝালকাঠি এবং কৃষিজীবীরা রয়েছেন এখানে, তাহলে নদী ভাঙন রোধ এবং কৃষিজীবীদের জন্য স্পেসিফিক আপনার প্রতিশ্রুতি কি? ধন্যবাদ। আমি একটা স্লোগান দিয়েছি, কৃষক হাসলে হাসবে বাংলাদেশ। কারণ কৃষকদের মুখে যদি আমরা হাসি ফোটাতে পারি তাহলে এটার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর করবে। এবং ঝালকাঠি এবং এই অঞ্চল যেহেতু নদীমাতৃক এলাকা, এখানে প্রচুর নদী ভাঙন কবলিত হাজার হাজার মানুষ বসত ভিটা হারিয়েছে। আমরা সেক্ষেত্রে তাদেরকে বলেছি যে আমরা ইতিমধ্যেই এই সমস্যা কেন্দ্রিক আমরা নদী কমিশন, পিডব্লিউডি থেকে শুরু করে সংশ্লিষ্ট অথরিটির সাথে যোগাযোগ করেছি এবং আমরা বলছি যে আমরা যদি দেশে সুশাসন এবং সৎ যোগ্য নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের এই সকল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ আমরা গ্রহণ করব এবং তাদের কৃষি এবং কৃষির সাথে নদী দুইটার সম্পর্ক ওতপ্রোত। নদীর নিরাপত্তার জন্য বেড়িবাঁধ থেকে শুরু করে বেড়িবাঁধ এবং বেড়িবাঁধের মাধ্যমে ট্রান্সপোর্টেশন, এইটার মাধ্যমে একটা ভারসাম্যপূর্ণ উন্নতি নিশ্চিত করে এই গ্রামীণ জনপদের আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। দর্শক, এই ছিল ঝালকাঠি থেকে নির্বাচনী প্রচারণার প্রার্থীদের সর্বশেষ খবর। মোসাফির, আপনাকে ধন্যবাদ।